তো আমি যেটা করছিলাম এটা আপাতত ডিলিট করে দিচ্ছি, আমি অন্য জায়গা থেকে কপি করে নিয়ে আসতেছি। আর ওইটা যেহেতু আমার করা আছে তাহলে আমার ধরেন যে একটু সুবিধা হবে, দেখে জাস্ট খালি আমি ওইখানে কি করবো বসাই দিব, বুঝতে পারছেন? আচ্ছা দেখেন, এই যে এটাতে আমার ফুটিং শিডিউল করাই আছে আর কি। তো আমি এটারে কপি করবো, সি এই যে দেখেন, দেখতে পাচ্ছেন ফুটিং শিডিউল। তো ফুটিং শিডিউলে আমার কি কি থাকে, মানে আপনি কি করবেন, এই যে এরকম একটা শুধু ফুটিং শিডিউল করবেন। তো এই একটা ফুটিং শিডিউল যদি করেন তাহলে এটা প্রত্যেকটা ইয়েতে কপি করে বসাই দিবেন, তাহলে আপনার বারবার লিখতে হবে না, বুঝতে পারছেন? হ্যালো নিবির ভাই। হ্যাঁ, ফুটিং শিডিউল, তাহলে আমার এই যে শিডিউল যেটা আছে এটা আমার এই যে প্রথমে লেখা থাকবে কি, ডিটেলস শিডিউল অফ ফুটিং বা ফুটিং শিডিউল, বুঝতে পারছেন তো? তারপর প্রথমে এই পাশে থাকবে আমার সিরিয়াল নং, মানে কয়টা ফুটিং হবে। তো এটাতে আমার ফুটিং হচ্ছে আমার কয়টা, দুইটা। তো আমি এই যে এইখানে যে লাস্টেরটা আছে, তো এটা আমি বাদ দিব, এটা আমার লাগবে না। এটা আমি ট্রিম করে দিতে পারি, আর স্পেস বার। ওকে, তো এই যে এইখানে আমার যেহেতু ফুটিং হচ্ছে দুইটা, এই হচ্ছে ফুটিং 1, এই হচ্ছে ফুটিং 2, তাহলে এই যে আমার প্রথমে দিতে হবে এখানে সিরিয়াল নং, তারপর হচ্ছে ফুটিং, মানে আমার ফুটিং কোন কোনটা, ফুটিং নাম্বার, বুঝতে পারছেন তো? তো যেহেতু আমার ফুটিং এখানে ফুটিং 1, তাহলে আমি এখানে ফুটিং এর ধরেন একটা কালার আমি চেঞ্জ করে দিতে পারি, বা না দিলেও কোনো সমস্যা নাই। তো এটার সাথে আমি এটাকে কি করে দিব, মেচ করে দিব, এম এ এন্টার। ফুটিং 1 যেটা আছে এই যে এটা ফুটিং 1, ওকে মেচ, কালার করে দিলাম। তারপরে হচ্ছে ফুটিং 2, এটারও মেচ করে দিব, এম এ এন্টার। এটা যেটা আছে এটা করে দিলাম। তো এই যে এইখানে যে আমি ফুটিংটা দিলাম, তো এইখানে আমার ফুটিং এর সংখ্যা কয়টা, তারপরে নোস, বুঝতে পারছেন তো? নস মানে ফুটিং সংখ্যা। তো এইখানে আছে আমার 4টা, তো এখানে 4টা হবে না, তো এটা ডিজাইন অনুযায়ী হবে আমাকে এখানে দিতে হবে। তো এখানে কয়টা, দেখেন 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা। তো এই জায়গায় দিব আমি কত, 8, হচ্ছে 8। তারপরে ফুটিং 2 কয়টা, ফুটিং 2 হচ্ছে 4টা 5টা 6টা, এখানে দিব আমি 6, 6। এটা একটু মুভ করে সাইডে নেই তাহলে ভালো হবে। ওকে, তো আমার এইখানে যে ফুটিং মানে সংখ্যা, ঠিক আছে, তার এই পাশে হচ্ছে ফুটিং সাইজ, মানে কি কি পরিমাণ সাইজ, এটা হচ্ছে লেন্থ, আর এটা হচ্ছে কি বলেন তো, একটা হচ্ছে দৈর্ঘ্য আর একটা হচ্ছে প্রস্থ। তো দৈর্ঘ্য আমার কত, প্রস্থ আমার কত। তো এই যে যে আমার ফুটিংটা 1 আছে, এই যে এইখান থেকে 2 ফিট 6, 2 ফিট 6, তাহলে আমার কত ফিট হইলো, 5 ফিট না? তাহলে আমার ওইখানে দিতে, এইখান থেকে হচ্ছে আমার 5 ফিট, নিচের দিক হচ্ছে এদিকে আমার 5 ফিট, মানে হরিজন্টাল 5 ফিট, ভার্টিক্যাল 5 ফিট, ঠিক আছে? তাহলে আমি এই যে এই পাশে এই একটা দিব 5 ফিট, একটা দিব 5 ফিট, এটাও দিব আমি কত, 5 ফিট, এটা হচ্ছে 5 ফিট। তারপরে আমার এই যে F2 যেটা আছে, হ্যাঁ, F2 আমার এই যে এখানে কত আছে, এটা আমি কত দিছিলাম বলেন তো, মনে আছে? 60 ফিট না 6 ফিট, 6 ফিট, 6 ফিট ভাই, আমি 6 ফিট দিছিলাম তাই না? তাহলে দৈর্ঘ্য প্রস্থ হবে এখানে 6 ফিট বাই 6 ফিট।
হ্যাঁ, এটা হবে 6 ফিট ইন্টু 6 ফিট, মানে এরকম। তাহলে আমি তো ধরেন যে ডিজাইন দেখে বলতে পারবো যে আমার এইখানে ফুটিংটা সাইজ কত আছে, তাই না? এখন তো ডিজাইনটা মানে বুঝতে পারতেছেন যে আমার একটা থেকে এই সবগুলো ধীরে ধীরে বের হচ্ছে, মানে এটা থেকে হচ্ছে এইটা, তারপরে এইটা, তারপরে এটা, তারপরে এটা, তারপরে এটা, আর এটা কিভাবে হবে, এই যে এটা এখানে ডিটেলস, মানে বুঝতে পারতেছেন না এখন বিষয়টা? হ্যাঁ, আচ্ছা। এই যে দেখেন, তারপরে হচ্ছে আমার এই জায়গায় T1, তো T1 আর T2 মানে এটা হচ্ছে থিকনেস, T1 T2 T3 এটা আসলো মানে কোথা থেকে, তাই না? তো এটা আমি দেখাচ্ছি। যখন আমি ধরেন ডিজাইনটা করব, বলছি কন্ট্রোল বি, এই দেখেন, এই যে আমি যখন এই ফুটিংটা বানাবো, এই যে এইখানে ফুটিংটা বানাবো, তখন আমাকে দিতে হবে T1, মানে T1 মানে হইতেছে এই যে দেখেন, মানে এই যে নিচ থেকে এই যে এইখান পর্যন্ত আমার হাইট, উচ্চতা কত, বুঝতে পারছেন এই ফুটিং এর? তারপরে হচ্ছে এই যে এইখান থেকে এইখানে আমার উচ্চতা কত, ওটা হচ্ছে T2। এইখান থেকে এইখানে হচ্ছে আমার উচ্চতা কত, এটা হচ্ছে T3। তো আমার যদি কলাম হয় 3টা বা 2টা বা 4টা, তাহলে আমার এই যে এইখানে নিচের দিকে আমি T1 এর জায়গায় T1 বসাবো, T2 এর জায়গায় T2 বসাবো, T3 এর জায়গায় T3 বসাবো। বুঝতে পারছেন তো? আচ্ছা। তারপরে দেখেন রেইনফোর্সমেন্ট। এখন রেইনফোর্সমেন্ট মানে বলতে কি বুঝাইছে? এটাকে বুঝাইছে আপনার রড আছে না, রড, রড মানে আমি এইখানে, হ্যাঁ হ্যাঁ কত মিলি, এই যে প্রথমে এই দেখেন, এই যে প্রথমে বুঝাইছে 16 মিলিমিটার, তারপরে বুঝছে ডায়া মানে 16 মিলিমিটার রড, বুঝছেন? আর এট দা রেট দিয়ে যে 6 ইঞ্চি বুঝাইছে না, C/C বুঝাইছে না, এটা হচ্ছে 6 ইঞ্চি পর পর বসবে, মানে এরকম বসবে। ধরেন এটা আমার একটা হচ্ছে কি রড, এটাকে আমি অফসেট করব, ও এন্টার 6 এন্টার, এই যে এদিক 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 এদিক, আবার ধরেন এদিকে আমার রড আছে একটা, ও এন্টার 6 এন্টার, মানে এরকম করে বসে বসে যাবে, বিষয়টা বুঝতে পারছেন তো? হ্যাঁ হ্যাঁ, মানে এই যে এইখান থেকে এই রড পর্যন্ত, একটা রড থেকে আরেকটা রড দূরত্ব হচ্ছে 6 ইঞ্চি, এই রড থেকে এই রড দূরত্ব হচ্ছে আমার 6 ইঞ্চি, আর প্রত্যেকটা এখানে রডই হচ্ছে আমার 16 মিলিমিটার, মানে 16 mm, বুঝতে পারছেন তো? এটা গ্রাম অঞ্চলে ধরেন যারা ইয়া আছে সুতা হিসাবেও হিসাব করে, সুতায় কত যেন 4 সুতা নাকি এরকম, বুঝতে পারছেন তো? সুতা এবার একটু মনে থাকে কম তো, যাই হোক মিলিমিটারেই দেখাই। আর এখন দেখবেন যেগুলো রড বের হচ্ছে, প্রত্যেকটা রডের গায়ে 16 mm, 22 mm, 8 mm, 12 mm এগুলো সব লেখা থাকে, বুঝতে পারছেন? এখন রড দেখেই মানে আপনি ধরে বুঝতে পারবেন কোনটা কোন আগে এটা লেখা থাকতো না। রড দেখছেন না, BSRM KSRM এগুলো রড, রড কি দেখছেন হাতে নিয়ে? রডের ভিতর লেখা কি কি আছে? আচ্ছা, খেয়াল করেন নাই, সমস্যা নেই, একদিন হাতে নিয়ে দেখেন। ওইখানে কোম্পানির লোগো থাকতে পারে, তারপরে ধরেন যে আপনার কোন কোম্পানি ওটার নাম থাকবে, কত মিলিমিটার এটা থাকবে, আর ধরেন কি কি দিয়ে বানানো হয়তো বা দুই একটা এরকম থাকতে পারে, বুঝতে পারছেন? বা কোন গ্রেডের রড ওইটাও থাকতে পারে, যে 60 গ্রেড বা 70 গ্রেড, এরকম একটা গ্রেডও লেখা থাকতে পারে, বুঝতে পারছেন তো? ওকে, সমস্যা নাই, আমি আপনার এটা দিয়ে দিব, আপনি খালি জাস্ট ওইখানে ওই লিখে বসাই দিবেন, বুঝছেন? মানে প্রত্যেকটা ডিজাইনে শিডিউল যেটা আছে ওইটা আমার কি থাকবে, সেম থাকবে।
এই যে T1 T3 যদি আমার এই যে এইখানে এটা আমি সোজা দিয়ে দিই তাহলে থাকবো কি, এখানে থাকবো T1, এখানে থাকবো T2। আর যদি এরকম বাঁকা দিই তাহলে আমার এইখানে একটা সংখ্যা বাড়লো T2 T3। বুঝতে পারছেন তো? হ্যাঁ, বিষয়টা হচ্ছে এমন, এই যে এইখানে যে আমার এটা হচ্ছে কি, এটা হচ্ছে আমার একটা ফুটিং। এই ফুটিং আর হচ্ছে এই কলাম, এটার মাঝখান দিয়ে কাটা হয়েছে, এটাকে বলে ফুটিং সেকশন। এই যে এটাকে বলে আমার ফুটিং সেকশন, দেখছেন তো? মানে একটা ফুটিং এর যদি আমি মাঝখান দিয়ে কাটি তাহলে আমি কি কি দেখতে পাবো, ওইটাই হচ্ছে এটা। বুঝছেন বিষয়টা? হ্যাঁ, তারপরে দেখেন এই যে কিছু নোট আছে। এই নোটটা জিনিসটা কি, এই যে ফুটিং এর আমার কভারিং কত হবে, এই যে আমি আপনাকে বলছিলাম না ফুটিং এ যে ফুটিং ক্লিয়ার কভারিং 3 ইঞ্চি, তারপর ফুটিং বটম কভারিং 3 ইঞ্চি, এটা 3 ইঞ্চি বা 2.6 ইঞ্চি, মানে এরকম 2.6 ইঞ্চি বা 5 ইঞ্চির নিচে হয় না। বুঝতে পারছেন? হ্যাঁ, এটা সবসময় মনে রাখবেন। আর এটা সব জায়গায় সেম, এই যে এটা যেটা আছে সব জায়গায় সেম, সবার ক্ষেত্রে। আর সোলিং যদি ব্রিক ওয়াল থাকে তাহলে 3 ইঞ্চি ফ্ল্যাট সোলিং, যদি ব্রিক ওয়াল থাকে, মানে ব্রিক সোলিং যেটা বলে আমরা, ওই যে 3 ইঞ্চি করে বসাই না, ওইটা। হ্যাঁ, যদি থাকে তাহলে এটা লিখে দিবেন, আর যদি না থাকে তাহলে নাই। আর ড্যাম প্রোপ ক্রস যেটা, মানে মিক্স রেটিও, মানে এটা হচ্ছে প্রথমে বুঝাইছে আমার সিমেন্ট, 1 ব্যাগ সিমেন্ট। বুঝতে পারছেন? আর 1.5 ব্যাগ হচ্ছে কি বালি, আর 3 ব্যাগ হচ্ছে কি আমার খোয়া, এটিতে মিক্সড হবে। হ্যাঁ, আচ্ছা। তো এটা কি বিষয়টা এখন কি, মানে যে কোনো জায়গায় ডিজাইনে যদি দেখেন, যে কোনো জায়গায় ডিজাইনে যদি আমার এরকম লেখা থাকে তাহলে কি এটা বুঝবেন না? হ্যাঁ, এর আগে কি এগুলা দেখছিলেন অনুপাতটা? ও আচ্ছা, যাই হোক। তো এখন যদি এরকম দেখেন, যদি দেওয়া থাকে তাহলে বুঝবেন প্রথমে হচ্ছে আমার সিমেন্ট, তারপরে বালি, তারপরে খোয়া। বা প্রথমে সিমেন্ট, তারপরে হচ্ছে বালি, তারপরে হচ্ছে আমার পাথর। যদি আরো সংখ্যা থাকে তাহলে বুঝবেন প্রথমে বালি, সিমেন্ট, ওই খোয়া, তারপরে হচ্ছে আপনার কিছু পাথর। বুঝতে পারছেন তো? বেশিরভাগ 3টাই থাকে, 4টা থাকে না। মানে 4টা থাকেই না আর কি, 3টা থাকে। কিন্তু কাজের ক্ষেত্রে, ধরেন হাই রাইজ বিল্ডিং এর ক্ষেত্রে তারা কি করে, সিমেন্টের সাথে আপনার ধরেন বালি, 2 ধরনের বালি মিশ্রণ করে। একটা হচ্ছে লাল বালি, আর একটা হচ্ছে সাদা বালি। আবার আপনার এই ইয়ের ক্ষেত্রে, কংক্রিট মানে খোয়ার ক্ষেত্রে, বুঝছেন, ওইটার ক্ষেত্রে কিছু আপনার পাথরও ব্যবহার করে, কিছু আপনার খোয়াও ব্যবহার করে। এখন পাথর কোথায় ব্যবহার করা হয় এটা তো আমার জানতে হইব, তাই না? পাথরটা বেশিরভাগ ব্যবহৃত হয় আমার কলামে, কলাম, কলাম ভীম। আবার ধরেন না রূপে, রূপে কিন্তু পাথর বেশি ব্যবহার করা হয় না। কেন ব্যবহার করা হয় না? রূপে যদি আমি পাথর বেশি ব্যবহার করি তাহলে ওটা কি আরো ভারী হয়ে যাব না? ওটার তো একটা ধরেন ধারণ ক্ষমতা আছে, শক্তি আছে। ধরেন আমি যদি ওইখানে, হ্যাঁ কংক্রিট, হ্যাঁ, ওইখানে আমরা ধরেন কোনটা ব্যবহার করি, ওই যে আপনার 3 4 5 6 নাম্বার ইট আছে না ভাঙা, ওইগুলো আমরা ব্যবহার করি। ওই যে পুরা এবড়ো থেবড়ো দেখছেন না ইট, ওইগুলো ব্যবহার করি। পাথর এটা তো হচ্ছে আপনার ইয়াতে বাইরের দেশে, তাই না? বাইরের দেশে পাথর দেয় বেশি তারা, কিন্তু বাংলাদেশে আপনার ইটের ভাঙা খোয়াটা ব্যবহার করে বেশি এ রূপে। বুঝছেন তো? কিন্তু কলাম আর হচ্ছে আপনার ভীমে বেশিরভাগ পাথর ব্যবহার করে। কিন্তু বাংলাদেশে আপনার গ্রাম অঞ্চল যেগুলো আছে এগুলাতে মানে টাকা বাঁচানোর জন্য তারা কি ব্যবহার করে, এই ইট ভাঙে না, ইটের খোয়া দেখছেন না, ওইটা ব্যবহার করে। আর যদি হাই রাইজ বিল্ডিং হয় তাহলে আপনি দেখবেন ওইখানে পাথর সহ ইউজ করছে। বিষয়টা বুঝতে পারছেন তো? আর এই যে এখানে A'(C) 2800 PSI, এটা হচ্ছে আপনার এই যে 1 1.5 এটা 3,
এই অনুপাতে যদি আমি রড বালি সিমেন্ট এই সিমেন্ট বালি পাথর বা খোয়া মিশ্রণ করি তাহলে আমার 2800 পিএসআই শক্তি ধারণ করবে, বুঝতে পারছেন? মানে ধরেন এটা আমার হচ্ছে আমি একটা 2800 পিএসআই দিয়ে একটা ব্লক বানাইলাম। এই ব্লকটাকে আমি কত দিয়ে বানাইছি? এই যে 2800 পিএসআই, এটা হচ্ছে আমার মিক্সড ডিজাইন। তো এটাতে আমার 1:1.5:3 এই অনুপাতে আমি এটাতে কি করছি? বানাইছি, বুঝছেন? কিন্তু এটাকে আমি যখন প্রেসার দিব উপরে থেকে, মেশিন দিয়ে প্রেসার দিব এটাকে ভাঙার জন্য, এটা যদি আমার ভাঙতে হয় তাহলে আমার 2800 পিএসআই এর পরে ভাঙবে, মানে 2800.10, 2810-20 এরকম যাবে, বুঝতে পারছেন তো? মানে এটাতে প্রেসার দিলে ও 2800 পর্যন্ত টিকে থাকবে, এটাই বুঝাইছে এইখানে। হ্যাঁ, তারপরে 60 পিএসআই, এটা হচ্ছে আপনার ধরেন যে এটাও এক ধরনের প্রেসার আর কি, ওই শক্তি যেটা আছে। এটা আমরা যখন ওই যে ডিজাইন করি তখন হয় 70-তে করি, নয়তো হচ্ছে 60-তে করি, বেশিরভাগ 60-তে হয়। আর এ প্রাইম সি যেটা, এটা হচ্ছে 2800, 3500, 4000, বুঝতে পারছেন? কিন্তু আমার এই 2 তলা 3 তলা 4 তলা বাড়ির ক্ষেত্রে 2800 বা 3500 এটাই এনাফ। আর সিসি রেটিও মানে সিসি ঢালাই যেটা, এটা হচ্ছে 1:4, বুঝতে পারছেন? এই সিসি মানে এই যে এরকম যেগুলা আমার সংক্ষেপে আছে এগুলো আমি কালকে শিডিউল অনুযায়ী দেখাই দিবনি যে এইগুলার জন্য ফুল মিনিং কি, এটা কি, তাই না? কারণ খালি আমার ধরেন যে আপনাকে ডিজাইন আমি কইরে দিলাম, এখন ওইটা যদি আমি একটু বুঝাই না দিই তাহলে তো ওই জিনিসটা মনে থাকবে না, তাই না? হ্যাঁ, এই যে সিসি মানে কি? সিসি হচ্ছে এই যে এই জায়গায়, এই যে আমি 3 ইঞ্চি দিছি না সিমেন্ট বালু খোয়া, এইটাকে বুঝাইছে। তাহলে এখন যদি আমি দাপা দাপ এগুলা ডিজাইন আঁকায় মাকায় দিই তাহলে এগুলা সিসি কোনটা কি না বলি তাহলে তো পরে মনে থাকবো না, তাই না? এই জন্য একটু থিওরিটাও বোঝাই আপনাকে। তো দেখেন, এটারে আমি মুভ করে এই পাশে রাখি। তো এই যে এখন যদি আমি এই যে প্রথম ফুটিং যেটা আছে, তো এই প্রথম ফুটিংটাকে যদি আমি বিশ্লেষণ করি বা ক্রস সেকশন করি তাহলে আমাকে এইখান থেকে এই ফুটিংটা নিতে হবে আর এইখান থেকে কলামটা নিতে হবে, তাই না? সিপি এন্টার, আমি ধরেন এটাকে কপি করে নিয়ে আসলাম এই জায়গায়, এম এন্টার, এই জায়গায় নিয়ে আসলাম। তাহলে এটা হচ্ছে আমার ফুটিং 1। ফুটিং 1 কয়টা আছে? আমার 8টা আছে। কত ফিট আছে? 5 ফিট বাই 5 ফিট আছে। তো এটাকে আমি সেকশন করব কোন দিক দিয়ে? এই দিক দিয়েও করতে পারবো, এই দিক দিয়েও করতে পারবো। মানে বিষয়টা হচ্ছে আমার এটাকে যদি আমি রোটেট করি, এই যে দেখেন এইভাবে সেকশন করা যে কথা, এইভাবে সেকশন করা আমার সেম কথা, বুঝছেন? মানে যদি আমি এইভাবে সেকশনটা করি তাহলে আমার দেখেন কলামের সাইজটা একটু ছোট হবে, আর এইভাবে যদি আমি সেকশন করি তাহলে কলামের সাইজটা একটু আমার বড় দেখাবে, বুঝতে পারছেন তো? আচ্ছা, তো এই যে এইখানে আমার দুই ধরনের বসছে, তো আমি এইখান থেকে যেহেতু আমার ফুটিং কলাম হচ্ছে সেম, তাহলে আমি যে কোনো এক ধরনের এইখানে সেকশনটা কি করতে পারবো? করতে পারবো, তাই না? হ্যাঁ, তাহলে আমি এই সেকশনটা দেখাবো কোন জায়গা থেকে? ধরেন আমি মিডিল বরাবর দেখাবো। মিডিল বরাবর দেখানোর জন্য এটাকে আমি নাম দিলাম এ এ সেকশন, এম টি এন্টার, মাল্টি টেক্সট নিলাম। স্লো, এখানে আমি 5 দিলাম, এইখানে দিলাম আমি ধরেন
এ কি ব্যাপার, এটা কি উঠতেছে? স্ট্যান্ডার্ড হচ্ছে এ, এটা হচ্ছে 5 এটা হচ্ছে আমার কি এ এ সেকশন। হ্যাঁ, এটা হচ্ছে আমার এ এ সেকশন। তো এই যে আমি একটাকে সামনে নিয়ে আসি, তাহলে বুঝতে আরো সুবিধা হবো আপনার। এই যে দেখেন, এটা তো হচ্ছে আমার প্রথমটা কি ফুটিং না, মাঝখানেরটা তো আমার কলাম, তাই না? তারপর এটা আমার হচ্ছে কি F1, তারপর আমার একটা নাম দিতে হবে সিপি। এটা হচ্ছে ফুটিং 1। আমি কোনটা করছি? ফুটিং 1 করতেছি। তো ফুটিং 1 করতে গেলে তো এটা আমার এখানে আমি ডাইমেনশন নিয়ে দেখাই দিতে পারি, নাও দেখাই দিতে পারি, এটা কোনো ব্যাপার না, সমস্যা নাই। তো এই পাশে দেখাই দিতে পারি, না দিলেও সমস্যা নাই ফুটিং এ, বুঝতে পারছেন তো? কারণ আমি ওইটা এই যে এই জায়গায় উল্লেখ করে দিছি দৈর্ঘ্য প্রস্থ কত হবে। তো এটাকে যদি আমি ফুটিং সাইজে নিয়ে আসতে চাই, তাহলে আমাকে এখানে কি ব্যবহার করতে হবে, কি লাইন নিতে হবে বলেন তো? কি লাইন নিয়ে কাজ করলে আমার সুবিধা হবে? কনস্ট্রাকশন লাইন। হ্যাঁ, গুড। তাহলে এক্স এল এন্টার, ভার্টিক্যাল নিব বি এন্টার। তো এটা হচ্ছে আমার প্রথমে কলামের প্রথম পয়েন্ট, এরপর হচ্ছে লাস্ট পয়েন্ট, ফুটিং এর প্রথম পয়েন্ট, এই হচ্ছে আমার কি লাস্ট পয়েন্ট। বুঝছেন বিষয়টা? তারপর আমি এখানে একটা লাইন নিব, কোন জায়গা থেকে ইয়া করব, এটা সোজা করে আমি করতেছি আর কি ধরেন, তাহলে বুঝতে পারবেন ভালোভাবে। তো এই পর্যন্ত আমি একটা লাইন নিলাম, নেওয়ার পর টিআর পেজ বার দিলাম, এটাকে আমি কি করে দিলাম, ডিলিট করে দিলাম, মানে ট্রিম করে দিলাম। তো ট্রিম করার পরে দেখেন এই যে এইখানে যেহেতু আমার মাঝখানে এটা হচ্ছে আমার কি কলাম, কিন্তু আমি বলছিলাম কি কলামের ফুটিং এ আমার 3 ইঞ্চি কি থাকে, ফুটিং কভারিং থাকে না, মাটির নিচে যেটা থাকে। তাহলে আমার এটা দিতে হবে কি 3 ইঞ্চি, 3 এন্টার, ও এন্টার 3 এন্টার। এই যে তো এরপরে আমার এই যে এটা তো হচ্ছে আমার ফুটিং এইখানে শুরু, টিআর স্পেস বার যেটা আছে এখান থেকে আমি এটা লাগবে না, এখানে ক্লিক করে দিলাম। তো এটা আমার এইখান থেকে উচ্চতা আমার কত হবে, এটা তো আমাকে দিতে হবে, তাই না? হাইট মানে প্রথমে আমার থাকে কি একটা থাকে সোলিং, 3 ইঞ্চি সোলিং থাকে না, ও এন্টার 3 এন্টার, এই যে এটা হচ্ছে 3 ইঞ্চি সোলিং। হ্যাঁ নিবির ভাই কি বললেন? আচ্ছা আচ্ছা, আচ্ছা এখন কি কথা আসতেছে নিবির ভাই? কথা কি বোঝা যাচ্ছে নাকি? আচ্ছা, তো দেখেন এই যে প্রথমটা হচ্ছে আমার এখানে সোলিং 3 ইঞ্চি সোলিং,
মানে নেটের তো একটু ধরেন এখানে সমস্যা, বুঝছেন? আপনার কথা যায় একটু ধরেন যে স্লোতে যায়, তো এই জন্য 3 ইঞ্চি সোলিং মানে এইখানে আমি 3 ইঞ্চি ইট বিছাই দিতে পারি। তারপরে হচ্ছে আমার কংক্রিট, ও এন্টার, 3 এন্টার, ও এন্টার, 3 এন্টার, এই যে 3। তো এটা হবে আমার পুরোটাই কি কংক্রিট, বুঝছেন তো? তারপর হবে আমার আবার 3 ইঞ্চি, ও এন্টার, 3 এন্টার, এই যে উপরে এই যে ও এন্টার 3 এন্টার যে দিলাম, এটা আমার কি, এটা হচ্ছে আমার রড। তাহলে আমি এটা কি লেয়ারে নিতে পারি, রড লেয়ারে নিতে পারি না? হ্যাঁ, টি আর স্পেস বার মানে এই পর্যন্ত আমার এইগুলো বসবে না, এইগুলো আমার বাদ যাবে। তো এটা তারপর আমার এটা আমার উঠবে আর কত, ধরেন ধরেন আমার কত 1 ফিট, বা ধরেন আমার 16 ইঞ্চি 18 ইঞ্চি। এটা আপনাকে যে ইঞ্জিনিয়ার ডিজাইন করাবে সে বলে দিবে। ও এন্টার, ধরেন 12 দিলাম, এন্টার। আচ্ছা, এটাকে এম এ এন্টার। এটা তো আমার রড না, ম্যাচ করে দেয় এগুলোর সাথে। এটা এই যে এরকম আসলো। তো আসার পরে এই যে আমার রড যেটা আছে, এটা তো আমার এই পর্যন্ত লাস্ট পর্যন্ত আসবে না, এখানে আমার কভারিং সহ বাদ দিতে হবে না 3 ইঞ্চি। হ্যাঁ, তাহলে এটাকে আমি কি করলাম, এদিকে 3 ইঞ্চি নিয়ে আসলাম, ও এন্টার, 3 এন্টার। এই যে এটাকে আমি এই পর্যন্ত নিয়ে আসলাম, এটাকে আমি এই পর্যন্ত নিয়ে আসলাম। নিয়ে আসার পর টি আর স্পেস বার, এই যে এরকম করলাম, ঠিক আছে? এই যে যে এইখানে এই যে এইখান থেকে এইখান পর্যন্ত যেটা আমার, বুঝতে পারছেন তো? আর এইখান থেকে আমি এইখানে ঢাল কত দিব, ধরেন আমি ঢাল দিলাম এখানে 10 ইঞ্চি, ও এন্টার, 10 এন্টার, এদিক দিলাম, এদিক দিলাম। দেওয়ার পর আমি এটাকে এদিক দিলাম ধরেন 4 ইঞ্চি, 4 ইঞ্চি দিতে পারি বা 5 ইঞ্চি দিতে পারি, ঠিক আছে? আমি আপাতত 4 ইঞ্চি দিলাম, ও এন্টার, 4 এন্টার, এই যে এরকম। তো দেওয়ার পরে আমি এখান থেকে লাইন নিয়ে এই যে যে কোণা আছে না, এইখানে এই যে বসাই দিব, এই যে এইখান থেকে এইখানে বসাই দিব। দেওয়ার পর আমার যেগুলো অপ্রয়োজনীয় আছে অংশ, আমি ওইগুলো কি করব, বাদ দিয়ে দিব। এটা আমার কি নাই, প্রয়োজন নাই, এটা বা ক্লিয়ার স্পেস বার, এই যে এইখানে, এই যে এইখানে, এই যে এই যে এই যে দেখেন এখন মোটামুটি একটা কি আমার শেপে আসছে না? হ্যাঁ। তারপরে আমার এই যে এটা কিন্তু থাকবে না, এটা তো আমার পুরোটাই কংক্রিট দিয়ে কি থাকবে, এই ইট বালু সিমেন্ট দিয়ে কংক্রিট দিয়ে এটা আমার পুরোটাই ভরা থাকবে না? এই যে এরকম থাকবে, এটা তো আমার রড। তাহলে আমি এটাকে কি করতে পারি, রড লেয়ারে নিতে পারি, এম এ এন্টার। এটার সাথে এটা কি করতে পারি, ম্যাচ করতে পারি। আর এই রড তো আমার এই রোডের সাথে লাইগা থাকবে না, এটা জাস্ট একটু কি থাকবে, উপরে থাকবে। তাহলে এটাকে আমি কি করতে পারি বলেন তো, স্কেল করতে পারি, এস এন্টার। ধরেন আমি কত দিলাম, 1 ইঞ্চি, এরকম আমি ফাঁকা রাখলাম এইখানে। আর এই রডটা যে আছে, এই রডটা আমি সোজা দেব না, বুঝছেন? আর এই রডটা আমি খাড়া দেব না, এটা আমি কি করব, এটা যদি আমি খাড়া দিই তাহলে কি আমি এই বেজের সাথে বাঁধতে পারবো? বাঁধতে পারবো না, এটা তো আমার বেস। তো এটা থাকবে আমার কেমন, এই যে এরকম হবে। এটা এই জায়গা থেকে ধরেন এদিক দিলাম আমি কত, 5 এন্টার, ওকে।
এইখান থেকে দিলাম আমি 5 এন্টার, এম এ এন্টার ম্যাচ, এটা এটা এটা, তারপর আমি এটার সাথে জয়েন করে দিব, এটা এটা ধর ডিলিট করে দিলাম, এটা এটা জে এন্টার জয়েন। তো এটাকে যদি আমি সোজা খাড়া রাখি তাহলে কিন্তু আমার কংক্রিট এই পর্যন্ত শক্তি নিতে পারতেছে না, তাই না? এই বেজে সবসময় আমরা বেজে কি করব, এরকম বাঁকা করে দিব। আগের সময় বাঁকা করতো না, কিন্তু এখন বাঁকা করে দেই। এটাকে বলে এল বেন্ড, বা এটাকে বলে কি মাটাম, বা 90 ডিগ্রি। বুঝতে পারছেন? কারণ এই কোণটা সৃষ্টি হয়েছে আমার 90 ডিগ্রি। তো তারপর দেখেন এই যে এটা যে আমার আছে, এই যে মাঝখানে রডটা, তো এই রডটাকে আমার এইখানে বসানোর জন্য, দাঁড় করানোর জন্য একটা এল বেন্ড দিতে হবে না? এইখান থেকে আমরা দিব ধরেন কত, 14, আচ্ছা 12 দেই, 12 এন্টার। মানে সর্বনিম্ন এটা আমরা দিব কত, 8 ইঞ্চি। বুঝতে পারছেন? যদি বিল্ডিং আমার বেশি, যত তালা বড় হবে, বেশি তালা হবে, তত আমার এখানে এটা একটু বাড়াই দিতে হবে, বেসটাও তত বড় হবে। তাহলে আমি এটাকে কি করতে পারি, ম্যাচ করে দিতে পারি, এম এ এন্টার, এটার সাথে ম্যাচ, এটা ম্যাচ, তারপর এটার সাথে জয়েন, যে এন্টার, এটার সাথে জয়েন, এটা যে এন্টার। আর এই যে আমার একটা রড বসছে না, এটার সাথে তো আমার একটা এখানে রড দিতে হবে, তাই না? তো এখানে ডি ও এন্টার, মানে ডোনেট কমান্ড দিয়েও আমি এটা করতে পারি। তারপর হচ্ছে 0 এন্টার, তারপর হচ্ছে ধরেন কত দিমু, 0.50 এন্টার। এই যে দেখেন এরকম, এটা আমি সার্কেল দিয়েও করতে পারি, ডোনট কমান্ড দিয়েও করতে পারি। বুঝতে পারছেন? হ্যাঁ, এই যে এটাকে আমি এখন কি করতে পারি বলেন তো, রড লেয়ারে নিতে পারি না, এটা তো আমার রড। আচ্ছা, এটাতে আগে ইয়া করে লই, হ্যাশ করে লই ভিতরে, মানে স্লো কাজ করতেছে আর কি। আচ্ছা, এটাতে আমি কালার দিতে পারি, এই সেন্টার সলিড, এই যে ডোনেট কমান্ড দিয়ে যদি করেন তাহলে এই যে এইখান থেকে কালার দিবেন। বুঝছেন? তাহলে আমি এটা বুঝাইলাম কিভাবে, ডি ও এন্টার, তারপর বলতেছে কি স্পেসিফাই ইনসাইড ডায়ামিটার অ্যামাউন্ট, এটা থাকবে 0, 0 এন্টার। তারপর বলতেছে স্পেসিফাই আউটসাইড ডায়ামিটার, মানে এটা আপনার কত হবে, এটা আপনি ধরেন 1 এন্টার দিলেন, মানে 1 ইঞ্চি, এই যে চলে আসছে, দেখছেন? জাস্ট এখানে ক্লিক, আপনি যত জায়গায় ক্লিক করবেন এই যে ডোনাট কমান্ড এটা হয়ে যাবে। এটা কিন্তু আমার জানা থাকতে হবে। তো এটাকে যদি আমি কালার দিতে চাই, এখানে রড বানাইলাম, মানে ওই যে এই পাশে যে বানাইলাম কলামের, তো এটা হচ্ছে আমার খাড়া রড, কিন্তু আমার এখানে শোয়ানো রড দিতে হবে না। তো এই দেখেন এখন এটাকে আমার এই রডটা এখানে আমার কত ইঞ্চি পর পর বসবে। তো এই যে ধরেন 16 মিলিমিটার বলছে কত, 6 ইঞ্চি, মানে সেন্টার টু সেন্টার 6 ইঞ্চি। বুঝতে পারছেন? তো এটাকে আমি কি করব বলেন তো, এরে করব, এরে।
কপি করলে আমার বারবার দিতে হবে। এই যে এরে এরে এই যে কলাম আছে, রো আছে, তো এই জায়গায় যদি আমি দিই 1, দেখেন তো এটা কেমন আসে, 1, দেখছেন? হ্যাঁ, এটা আমার এখন কত ইঞ্চি পর পর বসবে। এখানে যদি আমি 6 দেই, এই যে এই পাশে আমার 6 দিতে হবে, 6 এন্টার। এই যে দেখেন এটা আমার 6 ইঞ্চি পর পর বসে গেছে না? 6 ইঞ্চি পর পর আমার কয়টা হবে? আমি তো এটা ধরেন বারবার কপি করে 6 বারবার কপি করে দেওয়া সম্ভব না, যার ফলে আমি এই যে এরকম করে দিব। এরকম করে দেওয়ার পরে যে এখান থেকে ধরুন আমি এটা কি করতে পারি, ক্লোজ করতে পারি। ক্লোজ করলে এটা আমার হয়ে গেল, কিন্তু একটা রড আমার বাইরে গেল না। এটাকে আমি এক্সপ্লোর করে দিব, এক্স এন্টার করে এক্সপ্লোর। তারপরে যে একটাকে মুভ করে ভিতরে জাস্ট বসাই দিব। এই উপরে বসছে এন্টার। 1 ইঞ্চি 2 ইঞ্চি এটা কোনো ব্যাপার না। বুঝছেন বিষয়টা? আর এই যে লেন্থ দিলাম, ডেভেলপমেন্ট লেন্থ দিলাম, এটাকে বলে ইঞ্জিনিয়ারিং ভাষায় ডেভেলপমেন্ট লেন্থ, বা এটাকে এল বেন্ড বা মাটাম আমরা যেটা দিলাম, এটাকে আমি কি করব, এরকম করে এই রডের যে মাথাটা আছে না, স্কেল স্ট্রেস করে বসাই দিব এই যে মাথা বরাবর। কিন্তু এরপর আমার ফাঁকা রয়ে গেল, যদি আমি আরেকটু স্ট্রেস করি, এস এন্টার, এই যে এস এন্টার, এই যে এই বরাবর, মানে এরকম ভাবে বসবে না রডের। এই যে এইখানে যে আমার রডটা বসবে, অন্তত এই কোণা থেকে 2টা রড পর্যন্ত যেন পা, এই যে এই ডেভেলপমেন্ট লেন্থ বা এল বেন্ড যেটা আছে, বুঝছেন? এটা কি মনে থাকবে? এখানে অন্তত কয়টা রড বসাইতে হবে? 2টা রড, 2টা রড বসাইতে হবে, বুঝছেন? তো এরপর আমার কাজ হইতাছে এইখান থেকে গ্রেড বিম, মানে গ্রেড বিম, এই যে যে এটা দেখতেছেন না, এটা হচ্ছে আমার গ্রেড বিম। এখান পর্যন্ত আমি হাইট কত দিব? এই হাইটটা দিব আমি আমার ওই অঞ্চল ভেদে, ওইখানের মেন রুট যেটা আছে ওইটার থেকে উচ্চতা অনুযায়ী, যে আমি কত ফিট উচ্চতায় গ্রেড বিমটা দিব, ক্লায়েন্টকে জিজ্ঞেস করে। বুঝতে পারছেন তো? হ্যাঁ, তো এটাকে আমি কি করতে পারি, অফসেট করতে পারি। ও এন্টার, ধরেন আমি এইখান থেকে দিলাম এটারে 6 ফিট, 6 ফিট এন্টার। এই যে 6 ফিট আমার বসে গেল, কিন্তু এই যে যে আমার কলাম যেটা আছে, গ্রেড বিমটা তো হবে আমার এই দিক দিয়ে, তাই না? তো এটার আমি কি করতে পারি বলেন তো? এই যে গ্রেড বিম যেটা আছে, এই যে দেখছেন, হ্যাঁ, এটা গ্রেড বিম সহ, এটা হচ্ছে আমার কি, প্লাস্টার। এটা তো আমার কি, কলাম না? এখন কলামের সাথে তো আমার বিমের সাইজ কত হবে, এটা আটকে পড়ছে। ও আচ্ছা, ছাড়লে পরে বলিন, পরে শুরু করি। ও, এখন কি দেখা যাচ্ছে? ও, আচ্ছা, এখন আসছে না?
হ্যাঁ, তো দেখেন এখন আমি এখানে একটা গ্রেড বিম দিতে পারি। তো বিমটা আমি কত দিতে পারি? তো ধরেন যদি আমি গ্রেড বিমের সাইজ 10-14 দিই, তাহলে আমার গ্রেড বিমটা হবে যে এরকম, যে এইখান থেকে এদিকে আসবে ধরেন আমার কত, নিচের দিক 14, আর এদিকে এই পর্যন্ত আসবে এইখানে, যে এইখানে এরকম আসবে, তাই তো? মানে গ্রেড বিমটা হচ্ছে প্লাস্টার সহ। গ্রেড বিম আমার কি প্লাস্টার সহ না? এটা প্লাস্টার সহ, বা আপনি এই পর্যন্ত দিতে পারেন এইভাবে, এটা কোনো সমস্যা নাই। মানে এই যে এরকম, কিন্তু এটা আমার প্লাস্টার সহ 3 ইঞ্চি, 3 ইঞ্চি এটা হবে নিচে, বুঝতে পারছেন তো? যার ফলে এটা আমার, এটা এই যে এই পর্যন্ত আমি দিয়ে দিলাম, এইখান থেকে ধরেন এইখানে, এই যে এইখানে। তো এই গ্রেড বিমটা আমার পুরাটা এখানে কি কংক্রিট দিয়ে থাকবে না? তাহলে এটারে আমি কি করতে পারি, হ্যাশ করতে পারি না? হ্যাশের জায়গায় আমি কি দিতে পারি, কংক্রিট দিতে পারি। এই যে হচ্ছে কংক্রিট যেটা আছে এটা, তাই না? এরপর এম প্রেস করে এইখান থেকে এই যে এইখানে আমি বসাই দিতে পারি। বিষয়টা হচ্ছে আমার এরকম, কিন্তু আমি যে এই যে 3 ইঞ্চি এই পাশে বাড়তি রাখলাম, এটা কিন্তু আমার এই জায়গায় 3 ইঞ্চি থাকবে না। এটা কি হবে, ট্রিম হবে, টিআর স্পেস বার বা ডাবল এন্টার। এটা আমার অফসেট হবে ও এন্টার 1.5 এন্টার, মানে 1.5 ইঞ্চ, এই যে এদিকে এদিকে। তারপর হচ্ছে টিম, টিআর স্পেস বার, এরকম এরকম। তো উপরে আমি এটা বাড়তি দিলাম ধরেন 4 ফিট, ও এন্টার, বা 3 ফিট 3 এন্টার, জাস্ট খালি বোঝানোর জন্য, এটাই আর কি। টিআর স্পেস বার, ওকে। এটা এইখানে এইটা বাদ যাবে, আর এখানে ট্রিম এটা হয় নাই, আবার ট্রিম করব, টিআর স্পেস বার, এই ট্রিম ডিলিট। এই দেখেন, ও আচ্ছা, আবার এদিক ট্রিম হয়ে গেছে এটা। EX, মানে এটা সহই হয়ে গেছিল, ট্রিম হয়ে গেছিল, বুঝতে পারছেন? মানে রড যেটা আছে, এটা তো আমার মেইন রড, এটা তো সব সময় উপর পর্যন্ত উঠতেই থাকবে, তাই না? এখনো কি আটকে পড়তেছে ভাই, নিবির ভাই? নেটে হয় একটু সমস্যা আছে। তারপর এটা কি বুঝতে পারতেছেন? ও আচ্ছা। হ্যাঁ হ্যাঁ, ইউটিউবে তো ধরেন যে আপনার 2 দিন পর পর দিয়ে দিই সবগুলা, 5টা না 6টা পর্যন্ত দিছি, বুঝছেন? আর শিডিউল অনুযায়ী সবগুলো আস্তে আস্তে দিয়ে দিব আর কি, সমস্যা নাই এটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা বুঝতে পারছি বুঝতে পারছি, সমস্যা নাই। তো এইখানে কিন্তু আমার এটা কি থাকবে না, এটাও ট্রিম হয়ে যাবে। এই যে দেখেন এরকম হবে। আর এই যে এখানে একটা ব্রেক লাইন হবে। ব্রেক লাইন আমি কোথায় বলছিলাম, এই যে এই জায়গায় এক্সপ্রেশন টুল, এটা। তারপর আমি কি বলছিলাম, ব্রেক লাইন সাইজ আমি কত দিব, ধরেন 5
এন্টার, তাই না? তারপর হচ্ছে ধরেন 10 এন্টার যদি দেই, এখান থেকে এইখানে দেওয়ার পরে এই মাঝখানে যদি আমি ক্লিক করি, এই যে এটা তো শিখাইছিলাম নাকি? এই ব্রেক লাইন দেওয়ার মানেটা কি বলেন তো? হ্যাঁ, উপরে আমার যাইতেই থাকবে, এই জন্য আমি ব্রেক লাইন দিলাম এই জায়গায়। গুড, বুঝতে পারছেন? তো এই যে যে আমার মেইন রোডটা দিলাম, এইখানে আমার কি মাঝখান দিয়ে রিং বসবে না, রিং? তো আমার এইখানে একটা রিং দিতে হবে। তার জন্য এই যে হোম থেকে এইখানে আমি লাইন নিলাম, এইখান থেকে এইখানে আমি ক্লিক করলাম, ক্লিক করার পর এটাকে অফসেট করে দিব 3 ইঞ্চি বা 4 ইঞ্চি। ও এন্টার, 3 এন্টার, এরকম করে দিলাম। এই যে এটা কিন্তু আমার থাকবে না, ডিলিট। মানে 3 ইঞ্চি উপরে উপরে থেকে হবে, বুঝতে পারছেন? 3 ইঞ্চি বা 4 ইঞ্চি উপরে থেকে হবে। তো এখন 3 ইঞ্চি বা 4 ইঞ্চি উপরে থেকে যদি দেই, এরপর আমার এটা কত বসবে? তো এটা তো আমার লেখাই থাকবে যে 5 ইঞ্চি পর পর বা 6 ইঞ্চি পর পর। ওই যে রড 16 mm বা 18 mm সেন্টার টু সেন্টার, দেখছেন না? এরকম লেখা থাকবে। তো আমি এই জায়গায় 6 ইঞ্চি পর পর দেবো, তাহলে আমাকে এটা কি করতে হবে? এখানে কপি করতে হবে, তাই না? এটাও যেহেতু রড, এটাও যেহেতু রড, তাহলে আমি এটার সাথে ম্যাচিং করে দিতে পারি। এম এ এন্টার, এই যে এরকম। মানে এটা হলো আমার খাড়া রড, আর হচ্ছে এটা মানে ওই যে চার কোনা যে রিংটা হয়, বুঝতে পারছেন তো? ওইটা। আর যদি আমার কলামটা হয় গোল আকার, যেটাকে বলে স্পাইরাল কলাম, মানে বৃত্তাকার যদি থাকে, তাহলে এটা হবে কি গোল হবে, বুঝছেন? পাইল দেখছেন না? তো কলামের কোন জায়গায় পাইল হবে, তো ওইটা আমার ডিপেন্ড করে মাটির শক্তি কেমন, বুঝতে পারছেন? মাটির শক্তি অনুযায়ী পাইল হবে। যদি মাটির ভারবহন ক্ষমতা কম থাকে, মানে যদি ধরেন যে নরম মাটি থাকে, তাহলে ওই জায়গায় পাইল করতে হবে। আর যদি শক্ত মাটি থাকে, তাহলে পাইল করতে হবে না। হ্যাঁ, আর যদি আমি বেশি হাই রাইজ বিল্ডিং করি, যে হাই রাইজ বিল্ডিং এর লোড মাটি নিতে পারবে না, তখন আমাকে পাইল করতে হবে, বুঝছেন তো? ওকে। তো এটা আমি কি করব? অফসেট করে দেব। ও এন্টার, 6 এন্টার, এইভাবে। আমার কিন্তু এই মাঝখানে রিং বসবে না, বুঝছেন? মাঝখানে রিং বসবে না। কেন বসবে না বলেন তো? কারণ এই বিমটা তো আমার ধরেন যে চার কোনা বিম, বা এই দিক থেকেও আমার একটা বিম আসতেছে, ওই দিক থেকেও একটা বিম আসতেছে, এই দিক থেকেও আমার একটা বিম আসতেছে, তাই না? তাহলে আমি যদি এখানে এরকম ভাবে রডগুলো দেই, তাহলে তো আমার রডগুলো একটার সাথে আরেকটা মিল খাবে না, তাই না? হ্যাঁ। তো এরপর আমি এটাকে কি করতে পারি? এই পাশটা লাগানো না, এই যে চাবি আছে। ওকে। তো এটাকে আমি কপি করতে পারি, সিপি এন্টার। এটাকে আমি কপি করে ধরেন এই জায়গায় আমি বসাতে পারি। বসানোর পরে এটাকে আমি অফসেট করতে পারি। ও এন্টার, 6 এন্টার, 6 এন্টার, এটা থাকবে না। তারপর এটাকে আমি আবার অফসেট করতে পারি। ও এন্টার, 6 এন্টার, মানে এরপর আবার 6 হবে। এই যে এইভাবে হবে। বিষয়টা বুঝতে পারছেন? হ্যাঁ। তাহলে আমার এই জায়গায় কি হবে? এই জায়গায় ধরেন এই সেন্টার দিই, এই সেন্টার দিয়ে হ্যাশ বসাই দিই। হ্যাশ বসায়, হ্যাশ বসাইয়া এই জায়গায়
এই জায়গায় আমার ইয়ে কই আছে, ওই দাগ দাগ আর কি, দাগ। এই যে ব্রিক দেখছেন না, হ্যাঁ এই ব্রিকটা যদি আমি এই জায়গায় ধরি, তো দেখেন এখানে কিন্তু আমার কি দেখাচ্ছে, অনেকগুলা দেখাচ্ছে না। তো আমি এই জায়গায় কত করে দিব, ধরেন 20 করে দিলাম, এই যে এরকম আসতেছে। তো এটাকে আমি আরো কমাই দিলাম, 20-এর জায়গায় দিলাম কত, এটারে 9 দিলাম, 9 না, আচ্ছা 10 দিই, দেখি কত আসে, 10 12 দিই, আচ্ছা 15 দিই, আচ্ছা 15 ঠিক আছে। মানে এটা শুধু আপনার এইখানে যে ব্রিকটা বসবে এটা বোঝানোর জন্য ড্রয়িং এ, বুঝছেন? হ্যাঁ, আর এই ব্রিকের কালার আমার হবে কি, আহ, লাল না, ওটা লাল তো হচ্ছে আপনার ইয়ের কালার, রোডের কালার। ধরেন একটা ব্রিকের কালারে যে এরকম দিয়ে দিলাম, ওকে। তারপরে এই যে এইখানে আমার একটা ইয়ে বসবে না, হ্যাশ বসবে না, এইচ এন্টার কংক্রিট, কংক্রিট কংক্রিট, এই তো এই যে কংক্রিট, দিতে পারি 1 0.1, দিতে পারি এই সেন্টার কংক্রিট, এটা তো এটা দিতে পারি 0.5 এন্টার, ওকে। এই যে এখন বুঝছেন 0.5 এন্টার দিছি, মানে এটা যত কম দিবেন তত খোয়াটা আরো কাছাকাছি বসবে, বুঝছেন তো? হ্যাঁ। তো এই যে এইখান থেকে এইখানে আমার হচ্ছে এটা কত, এটা তো আমার এখানে ডাইমেনশন দিয়ে দেখাই দিতে হবে, বা আমি ওই যে T1 T2 দেখাই দিছিলাম না, ওইরকম ভাবে দেখাই দিবেন। তো এটা যদি আমার হয় T1, এটা যদি T2 হয়, এটা যদি T3 হয়, তাহলে এটার মাপ অনুযায়ী এই যে এইখানে আমার যত হবে তত কি দেখাই দিতে হবে না। তো ধরুন আমি এখানে একটা টেক্সট নিলাম, সিপি এন্টার, এটাকেই এটাতে দিলাম আমি T1, T1, এটাকে সিপি করে এটাকে দিলাম T2, এটাকে দিলাম T3, T2, T3। তো এখন এই T1 এর যে দূরত্বটা আছে ওইটা আমি এই যে এইখান থেকে এইখান পর্যন্ত আমার হচ্ছে কত, 15 ইঞ্চি, তাই তো? দেখছেন? তো আমি এই T1 এর জায়গায় এখানে আমি কত দিব, 15, T2 কত ইঞ্চি, 4 ইঞ্চি, 4 ইঞ্চিটা হবে কিভাবে, এই যে এইভাবে আমি যদি এইখান থেকে ডাইমেনশনটা নিই, এইখান থেকে এইখানে যদি নিই, এটার আমার হাইট কত, এই যে এইখানে, এই যে এটা দেখছেন, এইখান থেকে এইখানে হাইট হচ্ছে আমার 4, তাহলে আমার 4 এটা কি ঠিক আছে, পরিবর্তন করতে হবে না 4। আর T3 তো আমি 10 নিছিলামই, তাই না? এই যে এইখান থেকে এইখান পর্যন্ত 10 নিছি না, ওকে। আর এটা হচ্ছে আমার 3 এইখান থেকে এইখানে, আচ্ছা এটা আমি এই পাশে একটা নিই,
এই একটা নিলাম 3, মানে এটা ডাইমেনশন ছোট করে দিবেন তাহলে আরো ভালো হবে। তাহলে এক জায়গাতে এই দুইটা দিতে পারবেন, বুঝছেন? 3 3, মানে আমি আপনাদের বোঝানোর জন্য দুই পাশে দিয়ে দেখাইলাম যে এটা হচ্ছে 3 ইঞ্চি সিসি, এটা হচ্ছে আমার 3 ইঞ্চি কি ব্রিক সোলিং। ওইটা এখানে দেওয়া থাকবে না, এই যে এইখানে দেওয়া থাকবে, এই যে এইখানে, এই যে 3 ইঞ্চি ব্রিক সোলিং, দেখছেন? কোন ক্লাসের ইট দিয়ে দিবেন? ক্লাস কার্ড ক্লাস নাকি সেকেন্ড ক্লাস নাকি থার্ড ক্লাস? এই যে এরকম। মাঝে মধ্যে আটকে পড়তেছে, যাই হোক। তো একটা ফুটিং হবে আমার এই যে এরকম। তো এখানে আমার ডাইমেনশন দিয়ে দেখাই দিতে হবে যে কোনটা উচ্চতা আমার কোনখান থেকে কত ফিট, এই যে এটা আমাকে দেখাই দিতে হবে। এটা আমি যে নিছি, কত নিছি? 6, এইভাবে। বুঝছেন তো বিষয়টা? হ্যাঁ। তো এখন এই সিস্টেমেরই এই যে 6 ফিট বাই 6 ফিট যেটা আছে এটা করতে পারবেন না? মানে ফুটিং 2, নাকি করে দিতে হবে? এই যে এই জায়গায় মানে এইটা যেভাবে হবে এই ফুটিংটা আমার সেম হবে, বুঝছেন? জাস্ট খালি আমার এইখানে কি, এটা হচ্ছে আমার 5 ফিট ফুটিং আর এটা হচ্ছে আমার 6 ফিট। হ্যাঁ, এটুকুই পার্থক্য, এটাই। আর এই যে এটা যে আমি এই যে তেরা করে দিছি, এই যে এটাও আমার এই যে এটা আমি যেইভাবে করছি না, এটাও সেম, জাস্ট খালি আমার এইখানে স্পেসটা আমার বাড়তো 2 ইঞ্চি 1 ইঞ্চি, বুঝতে পারছেন? কারণ কলামটা তো মানে শোয়ানো থাকতো, তাই না, রুটেড থাকতো, এটাই। তো এই কলাম আমার যে কথা, এই শোয়ানো কলম এটা আমার হচ্ছে কি রুটেড কলাম, যেটা সেম কথা, বুঝছেন তো? আবার চিন্তা করেন না যে এক্স এল এন্টার ভি এন্টার দিলাম, তো এটার সাথে আমার এই যে এই স্পেসে মিললো না, তার জন্য কলাম ভিন্ন, কিন্তু না, কিন্তু এটারে যদি আমি রোটেট করি তাহলে তো এটার মতোই হবে, তাই না? এই জন্য আমার যেটা কলাম ফুটিং আছে সেম, জাস্ট খালি আমি এটা রোটেট করে দিছি, এটাই। তো এখন এটা কি করতে পারবেন না? আচ্ছা, সমস্যা নাই, না পারলে বলবেন, আমি এটা করে দিব। তো আর এগুলো ভিডিও আমি ধীরে সুস্থে ধরেন 2 দিন পর পর ভিডিও ছাড়ি, তো এই জন্য আর কি 6টা ছাড়ছি আজকে। পাই যাবেন ধীরে ধীরে, সমস্যা নেই। তো যে পর্যন্ত ছাড়ছি ওই পর্যন্ত ট্রাই করতে থাকবেন, বুঝছেন? ওকে, আজকে তাহলে এই পর্যন্তই থাক নাকি? হ্যাঁ, ফুটিং পর্যন্তই থাক। তাহলে আমি কিন্তু আজকে আরেকটা ফুটিং দেখালাম না, বুঝছেন? আমি যেদিন, হ্যাঁ আমি যেদিন এই ভিডিওটা আপলোড দেব, এটার 1 দিন পরে বা 2 দিন পরে আমাকে এই 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 যে আরেকটা যে ফুটিং হবে না, F2, এটা আমাকে করে দিবেন। ওই দিন আমাকে হোয়াটসঅ্যাপে ফাইল দিবেন। আর কোনো বুঝার সমস্যা হলে কোনো কিছু হলে বলবেন। ও, এই যে শিডিউলটা, আচ্ছা এটা এটা আমি স্ক্রিনশট দিয়ে দিতেছি, শিডিউল যেটা আছে না। ও আচ্ছা, এটা ইয়ে আছে, তো আমি এটা হোয়াটসঅ্যাপে দিয়ে দিতেছি, যে এটা সমস্যা নাই। আমি আপনার এই ফাইলটাই দিয়ে দিব নি, নাকি? তাহলে ধরেন যে আপনার সুবিধা হবে, জাস্ট খালি কপি করে এগুলো মেরে দিবেন। এরপর ফুটিং যদি থাকে ধরেন 3টা 4টা, হ্যাঁ এরপর ফুটিং যদি থাকে 3টা 4টা, তাহলে খালি এখানে কপি কপি করে এই এরকম স্পেস বসায় নিচে বসায় দিবেন। আর নিচেরটা কিন্তু আমার সেম থাকবে সবসময়, বুঝছেন তো? বুঝছেন না? ওকে, তাহলে ভাই আজকে এ পর্যন্তই, ভালো থাকেন, ঠিক আছে? ই এ নিবির ভাই, আপনি
কয়টার দিকে ফ্রি থাকেন এখন, মানে 6টার দিকে না 7টার দিকে? মানে ফ্রি থাকেন কয়টার দিকে এটা বলছি। মানে ফ্রি থাকেন কয়টার দিকে এটা বলছি। ও আচ্ছা। ও আচ্ছা আচ্ছা। তাহলে ধরেন আমি যদি 5:30 বা 6টার দিকে শুরু করি তাহলে একটু ভালো হয়। এই জায়গায় আবার কয়েকটা স্টুডেন্ট পড়ানো লাগে তো, যার ফলে ধরেন রাত্রেবেলা আসে। আর সমস্যা নেই, আর আমার যদি দেরি হয় তাহলে সমস্যা নেই, আমি দেরি করে পড়ালাম, তাই না? আর আপনার যদি ধরেন বেশি রাত হয়ে যায় বা বেশি দেরি হয়ে যায় এটাও বলবেন, সমস্যা নাই, ওই পর্যন্ত স্টপ করে দিব। কারণ আমার সময় সময় ধরেন আমি নয় 2-4 দিন আরো ক্লাস বেশি নিলাম, সমস্যা নাই। বুঝছেন তো? ওকে ভাই, থ্যাংক ইউ।